আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো এইচএসসি ২৭-এর একাডেমিক টু অ্যাডমিশনে যারা আছো, আহ, তারা আমার ম্যাট্রিক্স, সরল রেখা, বহুপদী, জটিল সংখ্যা, বাস্তব সংখ্যা, কনিক এই ক্লাসগুলা করছো, তাই তো? সো এদের মধ্যে একটা ছোট্ট পোর্শন ছিল, খুবই ছোট্ট পোর্শন, যারা আমারে বলছিল যে ভাই ত্রিকোণমিতি ক্লাসগুলো যদি আপনি নেন তাহলে ভালো হয়। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, একজন ফাংশনের কথা বলছো। সো ত্রিকোণমিতির কথাটা অনেকে বলছিল। সো বলছো অনেক দিন হয়ে গেছে, অ্যান্ড আমার কোয়েশ্চেন মিনাটোর মতো যে এম আই লেট? ইয়েস আই এম। প্রথম কথা হইলো আজান দিতেছে। আহ, আমি একটু কাজকর্মের ব্যস্ততার কারণে আমি ট্রাই করছি এতদিন, বাট সময় হয়ে ওঠে নাই। দেন আই ফাইনালি রিয়েলাইজ যে আমার এক স্টুডেন্ট নক দিছে, ভাই ত্রিকোণমিতি এখন আর লাগবে না, আপনি ফাংশনটা দেন। ত্রিকোণমিতি আমি অমুক ভাইয়ের ক্লাস দেখে করে ফেলছি। তো আমার জিনিসটা খারাপ লাগছে যে মানে এই ছেলেটা আমার ক্লাস চাইতেছিল। মানে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ মানে অনলাইনে এত ভালো ভালো টিচার অ্যাভেলেবল থাকা সত্ত্বেও আই এম নট দ্য বেস্ট টিচার আউট দেয়ার, আই এম নট। ঠিক আছে, দেয়ার আর টিচার্স ওয়ে বেটার দেন মি, আই জাস্ট ডু হোয়াট আই লাভ। সো তারপরেও আমার কাছে বলছে, ভাই আপনি এই ক্লাসটা নিয়ে দেন। ঠিক আছে, কারণ ফ্রি ক্লাসের তো অভাব নেই ভাই, প্রত্যেকটা প্ল্যাটফর্মের প্রত্যেকটা স্টার টিচারের ফ্রি প্লে লিস্ট আছে। বাট তাও আমার কাছে চাইছেন, আমি ডেলিভার করতে পারতেছি না, আমার খুবই খারাপ লাগছে ব্যাপারটা। ও বলছে যে ভাই তাহলে আপনি আপাতত ফাংশনটা দেন। সো আই রিয়েলাইজড, আচ্ছা আমি ত্রিকোণমিতিও দিব, আমি ফাংশনও দিব। সো আমরা স্টার্ট করি। আমরা আজকে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত বা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 শুরু করব। আজানটা শেষ হইলেই শুরু করব। সো এইখানে হইলো আমরা 7টা চ্যাপ্টার 7.1 থেকে 7.7 ইন দ্য মোস্ট ডিটেইলড ওয়ে করার ট্রাই করব। অ্যান্ড আমি ত্রিকোণমিতি তোমাদের শিখানো থেকে বড় কথা হলো আমি তোমাদের অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট করব যে আমি ত্রিকোণমিতি কিভাবে করি বা আমি কিভাবে বুঝি। সো ওইটা বেটার তোমাদের বোঝানো থেকে, কারণ আই ডোন্ট থিঙ্ক আমি কাউরে বুঝাইতে পারি, কারণ আমি নিজেও ম্যাথ বুঝি এই বয়সে, মানে এখনো। সো আমি জাস্ট বোঝানোর ট্রাই করবো যে কিভাবে ত্রিকোণমিতি তুমি ক্যাচ করতে পারবা, and আমি লাইক আল ওয়াক ইউ থ্রু দ্য প্রসেস। সো প্রথম কাজ হলো, যারা 6 নাম্বার চ্যাপ্টারটা করো নাই, ইউটিউবে যাবা, হালকেনস্টাইন এইচএসসি লিখে সার্চ দিবা, দেওয়ার পর তো আসবা আমাদের চ্যানেলে, দেন যাবা প্লে লিস্টে। প্লে লিস্টে যায়, এই যে 3 নাম্বার প্লে লিস্টে দেখো ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 6। আমার 2টা ক্লাস দেয়া আছে, ক্লাসগুলো ভালো আগেই দেয়া আছে, আর ক্লাসগুলো দিয়েছি আমি 4 মাস আগে, যখন আমার চুল আরও বড় ছিল, মাঝে দিয়ে চুল কাটছি। সো 2টা ক্লাস দেওয়া আছে, 2টা ক্লাসে 6.1 6.2 কভার হয়ে গেছে। এখানে একটা ক্লাস বাকি আছে আমার, গ্রাফের ক্লাসটা। সো ওইটা ছাড়াও ত্রিকোণমিতি কভার হয়ে যাবে। সো এই 2টা ক্লাস আগে করে ফেলো, এই ক্লাসটা করার আগে। ঠিক আছে, সো এই 2টা ক্লাস যদি করে ফেলো তাহলে চ্যাপ্টার 7-এর 7.1-এ আমার কোনো থিওরি লাগবে না, আমি থিওরি পড়াবো না, টাচ দিয়ে যাবো হালকা, বাট ডিটেলড থিওরি আমি এখানে পড়ায় রাখছি, লাইক যত ডিটেইলড পসিবল। এটা তো প্রথম চ্যাপ্টারটা, এটা দেখো কোন চতুর্ভাগে, সাউন্ড কমায় দিই, কোন চতুর্ভাগে কেমন হয়, এই যে একদম বেসিক ভেঙে ভেঙে এখানে আমি পড়াই দিয়েছিলাম। চতুর্ভাগের হিসাবটাও আই গেস দেখাইছি, হ্যাঁ দেখাইছি, যে কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ওইটাও একদম আমি একদম ব্যাখ্যা দিয়ে দিয়েছি। সো এই ক্লাসগুলো একটু দেখে নিবা কষ্ট করে, ঠিক আছে? দেন তুমি ক্লাস শুরু করবা। তাহলে আমরা কথাবার্তা না বাড়ায় শুরু করি। চ্যাপ্টার 7 স্টার্ট করবো আমরা আজকে। সো আমাদের আজকে হলো ক্লাস নাম্বার 1। আজকে হলো ক্লাস নাম্বার 1, যেখানে আমরা 7.1টারে হিট করব। সো একদম প্রথমে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত, এখানে আমাদের কনসেপচুয়াল কি কি লাগবে? প্রথমে যে জিনিসটা লাগবে, যে আমরা এই জিনিসটা তো জানি সবাই, যে এই ধরো আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়ার ফলে 4টা চতুর্ভাগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই আমি একটা রেখাংশ নিলাম। তাহলে আমি যদি বলি এটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, কোণ দুইভাবে নেওয়া যায়। একটা হইলো, বুঝো, একটা হইলো অ্যান্টি ক্লকওয়াইজ, আর একটা হইলো ক্লকওয়াইজ। আজানটা কিন্তু ফজরের আজান। সো অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিলে অ্যাঙ্গেলটা আসে পজিটিভ, ক্লকওয়াইজ নিলে আসে নেগেটিভ।
মানে অ্যাঙ্গেলটা এভাবে নিলে এটা যদি 60 ডিগ্রি হয় বা 40 ডিগ্রি, ওটা প্লাস 40 বলবো। আর যদি আমি এইভাবে নেই, তখন এটার আমি মাইনাস যাই বলি না কেন, 320 ডিগ্রি যাই হোক না কেন, মাইনাস 320। সো এটা গেল আমার প্রথম কথা। সেকেন্ড কথা হলো, চতুর্ভাগের একটা হিসাব আমরা জানি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়ার ফলে আমার তো 4টা চতুর্ভাগ হয়ে গেল, 1 2 3 4। এবং একটা ছন্দ আছে না, যে অল স্টুডেন্ট টেক কেয়ার, অনেকে কেয়ার দিয়ে পড়ায়, অনেকে কেমিস্ট্রি দিয়ে পড়ায়। অল এই ঘরে ত্রিকোণমিতিক অনুপাত যারা আছে, সাইন কস ট্যান যা বলো, এনিথিং ইউ নেম, সবাই পজিটিভ। সেকেন্ড ঘরে স্টুডেন্টের শুরুতে এস, এই জন্য সাইন এবং তার বিপরীত মানে কোসেক পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। 3 নাম্বার ঘরে টেকের শুরুতে টি, এই জন্য ট্যান এবং তার বিপরীত কট, এই দুইটা পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। কেমিস্ট্রির শুরুতে সি, এই জন্য লাস্ট ঘরে কজ এবং সেক, এই দুইটা পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ভাই, বুঝলাম। সো এটা যদি আমি ধরতে পারি, এই দুটা জিনিস প্রথমত দরকার ছিল। থার্ডলি আরেকটা জিনিস যেটার ব্যাখ্যাও আমি দিছি, যে কজ অফ মাইনাস থিটা সমান কস থিটা হয়, সেক অফ মাইনাস থিটা সমানও সেক থিটা হয়। কিন্তু বাদ বাকি 4টার ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে, ট্যানের ক্ষেত্রে মাইনাস যদি থাকে সে সামনে চলে আসবে, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। আবারও বলতেছি, এগুলো আমি একদম প্রমাণ সহ, শুধু সাইন না, ট্যান কট কোসেক 4টাই প্রমাণ সহ আমি চ্যাপ্টার 6-এ দেখাইছি। সো এইখানে ওটা দেখাইতেছি না, এখানে জাস্ট একটু রিক্যাপ করে দিলাম আমরা। তো একদম প্রথমে আমার যেই টপিকটা পড়তে হয় সেটা হলো কোণের মান নির্ণয়, ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। ধরো দিয়েছে ট্যান মাইনাস 1590 ডিগ্রি। এখন আমি তো পরিচিত জানি, মানে আমার পরিচিত হলো 0, 30, 60, 45, 90, এই কয়টাই তো জানি। বাট অ্যাঙ্গেল তো দিছে একটা বিশাল। সো আমি প্রথমে যেই কাজটা করব, দেখো ট্যান অফ মাইনাস থিটা, এটা আসে মাইনাস ট্যান থিটা, মানে মাইনাস ট্যান 1590। এটা করার পর আমার এই ম্যাথে 3টা স্টেপ আছে। প্রথম স্টেপ আমার যেই অ্যাঙ্গেলই দিক না কেন, তাকে n ইন্টু পাই বাই 2, রেডিয়ান বললে পাই বাই 2, ডিগ্রি বললে 90 ডিগ্রি, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা আকারে লিখব। এই আকারে আমরা লিখব, ঠিক আছে, এই আকারে লিখব। ওকে, সো এটার হিসাবটা কি, 1590, বা এটার ওয়েটা কি, 1590 রে তুমি 90 দ্বারা ভাগ করবা। করার পর দেখো আমার আসতেছে 17.67, দেখা যায় 17.6, ফোকাস তো লক করা, যাই হোক 17.67। সো এটা বুঝাইতেছে যে এই 1590 রে লেখার জন্য 17টা 90 তো লাগবেই, তার সাথে আরো এক্সট্রা কিছু লাগবে। তাহলে 17টা 90, 17টা 90 আসে 1530। তাহলে 1590 বানাইতে আরো কত লাগবে, 60 ডিগ্রি লাগবে। লাগবে কিনা, লাগবে কিনা? তার মানে 90 দ্বারা ভাগ করে দেখবা যে কত আসছে, 17.6667 এরকম ছিল। তাহলে 17টা 90 লাগছে, 1790 দেখছি 1530 আসছে, তাহলে আরো লাগবে 60। এই ফরম্যাটে কি লিখতে পারছি? ভাই পারছি। ভাই আপনি তো প্লাস মাইনাস দিলেন, প্লাস দিয়েও লিখতে পারি, মাইনাস দিয়েও। এখানে তুমি লিখছো 17টা 90 প্লাস 60, কেউ যদি লেখে 18টা 90, যেটা 1620 মাইনাস 30, তাও তো হবে, তাও তো হবে। সো প্রথম স্টেপ গেল। সেকেন্ড স্টেপ আমরা দেখব যে এন জোড় কিনা, এন জোড় নাকি বিজোড়। এন যদি জোড় থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ টেনের বদলে টেনই থাকবে। কিন্তু এন যদি বিজোড় হয় তখন সাইন চেঞ্জ হয়ে কজ হবে, কস চেঞ্জ হয়ে সাইন হবে, ট্যান চেঞ্জ হয়ে কট হবে, কট চেঞ্জ হয়ে ট্যান হবে,
সেক চেঞ্জ হয়ে কোসেক হবে, কোসেক চেঞ্জ হয়ে সেক হবে। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো বুঝতে পারছি কি না? ওকে, সো এখন আমারে বলো জোর নাকি বিজোড়? 17 কি বিজোড়, তার মানে tan চেঞ্জ হয়ে হবে কট। কট, তাহলে আমি n এর মান দেখলাম জোর নাকি বিজোড়। জোর থাকলে চেঞ্জ হবে না, বিজোড় থাকলে চেঞ্জ হবে। এরপরে আমার এইটুকের কাজ টোটালি শেষ। 17 ইন্টু 90 জাস্ট দেখার জন্য যে চেঞ্জ হবে কি হবে না, কাজ শেষ। এরপরে আছে 60, এই 60 আমরা ডিরেক্টলি বসাই দিব, এই 60 আমরা ডিরেক্টলি বসাবো। ঠিক আছে ভাই, মাঝে প্লাস থাকলে কি হবে আর মাইনাস থাকলে কি হবে ম্যাটার করে না। মাঝে প্লাস থাকুক মাইনাস থাকুক আমি থিটাটা বসাই দিব। তার মানে বুঝো এন দিয়ে দেখবো যে জোর নাকি বিজোড়। জোর হইলে চেঞ্জ হবে না, বিজোড় হইলে চেঞ্জ হবে। চেঞ্জ হবে অথবা হবে না এই কাজটা করার পরই আমি থিটা বসাই দিব। মাঝে প্লাস থাকুক মাইনাস থাকুক দেখার বিষয় না। আচ্ছা, লাস্ট 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ হলো অরিজিনাল অনুপাতের কোয়াড্র্যান্ট চেক। অরিজিনাল অনুপাতটা কে ছিল? অরিজিনাল অনুপাত বুঝো, আমার লাস্ট কাজটা হলো কোয়াড্র্যান্ট চেক করা। বুঝো মানে অ্যাঙ্গেলটা কোন ঘরে পড়তেছে। আবারও বলতেছি, আমার লাস্ট স্টেপ হলো কোয়াড্র্যান্ট চেক করা বা চতুর্ভাগ চেক করা, যে অ্যাঙ্গেলটা কোন ঘরে পড়ছে। বুঝো কয়টা 90? 17টা। 1 2 3 4টা 90, তাই তো? তারপর 7 ধরো 5 6 7 8টা 90, 9 10 11 12টা, মানে একবার ঘুরে ঘুরে আসলেই 4টা হইতেছে না? তাহলে 4 8 12 16, 16টা 90 এখানে আসলাম, 17টা 90 আমি এখানে, 17টা 90 আমি এখানে, 17টা 90 প্লাস সামথিং প্লাস 60, তার মানে পরের ঘরে। মাইনাস বললে তার আগের ঘরে থাকতো। বুঝা গেছে? আবার বলতেছি 17টা 90 4 8 12 16 17 প্লাস সামথিং সেকেন্ড ঘরে, তার মানে অ্যাঙ্গেলটা দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগে ট্যান কট না, অরিজিনাল ফাংশন, অরিজিনাল অনুপাতের কোয়াড্রেন্ট চেক। তার মানে 2 নাম্বার ঘরে বা সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি আমার নেগেটিভ না? বলবা ভাই কট, কট চেক করব না, ট্যান চেক করব। তাহলে ট্যান হলো নেগেটিভ, সামনে একটা মাইনাস। তো মেইনলি মানুষ এই মাইনাস মাইনাস আলাদা লিখে না, একসাথেই মাইনাসে মাইনাসে প্লাস বানায় দেয়। তার মানে cot 60 যার মান হইল 1/√3। দেখো বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা? আমি পুরো জিনিসটা আবার বলতেছি, যেই অ্যাঙ্গেলই দিক না কেন এটার আমরা এই ফরম্যাটে লিখব, n × π/2 ± থিটা, এই আকারে লিখব। ঠিক আছে? এই আকারে লিখার পর দেন দেখব n এর মান জোড় নাকি বিজোড়। জোড় হইলে চেঞ্জ হবে না, বিজোড় হইলে চেঞ্জ হবে। কিরকম? সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। আচ্ছা, দেন চেঞ্জ হবে কি হবে না ওইটা দেখার পর দেন আমরা লাস্টে কোয়াড্রেন্ট বা মানে অনুপাত মানে চেক করব যে কোন চতুর্ভাগে পড়তেছে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, সো এটার আন্ডারে আমি আরেকটা এই প্রবলেম করাই তোমাদের। কোয়েশ্চেনটা হলো ট্যান, আচ্ছা না ট্যান না, সেক কত বলবো, sec 17 π/4। ভাই পাই দিছে, রেডিয়ানে দিছে, সমস্যা কি? রেডিয়ান আর ডিগ্রির কনভার্সন তো চ্যাপ্টার 6 করছো, সো আহামরি প্যারানে আর কিচ্ছু হয় নাই। দেখো প্রথম কাজ হলো মাথায় সব ক্যালকুলেশন ডিগ্রিতে চলবে, জাস্ট লিখতে থাকবো রেডিয়ানে, তাই তো? কারণ আমরা জানি যে পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। π/2 রেডিয়ান মানে কত? 90 ডিগ্রি। π/3 রেডিয়ান মানে কত? 60 ডিগ্রি। π/6 রেডিয়ান মানে কত? 30 ডিগ্রি। π/4 রেডিয়ান মানে কত? 45 ডিগ্রি। সো এগুলো একটু মাথায় রাখো।
এখন দেখো 17 পাই রেডিয়ান মানে 180 ভাগ 4, এটা আসে 765। এটা জাস্ট মাথায় রাখবা যে 765। সো 765 ডিগ্রি এটার 90 দিয়ে ভাগ করো, ক্যালকুলেটর হাতে রাখো সবাই, মানে আমার সাথে সাথে তোমরা ক্যালকুলেশন করবা। এটা আসে 8.5। এটারে যদি আমি 90 দ্বারা ভাগ করি, আসবে হলো 8.5। তার মানে এইটা লেখার জন্য কয়টা 90 লাগবে? 8টা। লিখো 8 ইন্টু পাই বাই 2। এখানে 90 লেখো না, হিসাব কিন্তু সব রেডিয়ানে। 8 ইন্টু পাই বাই 2, 8টা 90 হইতেছে 720। 720 যদি হয় আরো থাকে 45, 45 মানে পাই বাই 4। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন দেখো এই যে পাই বাই 2 সামনে জোর আছে নাকি বিজোর আছে? এন এর মান, তাই তো? জোর নাকি বিজোর? জোর। তার মানে সেক বসে যাবে, পাই বাই 4 মানে থিটাটা বসে যাবে। সেকেন্ড স্টেপও ডান। এখন দেখো কোন ঘরে? 8টা পাই বাই 2, 4 8 প্লাস সামথিং মানে প্রথম ঘরে। প্রথম ঘরে সবাই পজিটিভ, তো সামনে প্লাস। সেক পাই বাই 4 মানে 45, এটার মান হইল √2। বুঝাইতে পারছি? ক্লিয়ার? গেল। এরপরে দেখো বলছে সাইন স্কোয়ার পাই বাই 7, সাইন স্কোয়ার 5 পাই বাই 14, সাইন স্কোয়ার 8 পাই বাই 7, সাইন স্কোয়ার 9 পাই বাই 14। এই টাইপের ম্যাথ আই ডোন্ট নো তোমরা 9 10-এ কিভাবে করতা। আমি একটু প্যারা খাইতাম, ভগ্নাংশের কনভার্সন আমি আসলে বুঝতাম না তেমন ভালো। সো আমি নিজে একটু এদিকে একটু মানে চুরি টাইপের সিস্টেম বের করছিলাম 9 10-এ থাকতে। আমি কি হিসাব করছিলাম? 9 10 না, ইন্টারমিডিয়েটেই মনে হয়। আমি এইখানে অ্যাঙ্গেলগুলারে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যেতাম মনে মনে গ্রাফে। সো পাই বাই 7, পাই রেডিয়ান মানে 180 ভাগ 7, এটা আসে হইল 25.714, মানে 25.71। তারপরেরটা 5 ইন্টু পাই মানে কি? পাই রেডিয়ান মানে কি? 180 ভাগ 14। পরেরটা আসে 64.285, তার মানে 29। লাস্টেরটা 8 ইন্টু 180 ভাগ 7, এটা আসে 205.71। তারপরে 9 ইন্টু 180 ভাগ 14, এটা আসে 115.71। 7 লিখলাম। তো এটা রাফে করে ফেললাম। তো এখন এইখানে দেখো সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কোনটা? 25.71। ওইটারে আর কাটাকাটি ধরাধরি কিচ্ছুর দরকার নেই, সে থাকবে সাইন স্কয়ার পাই বাই 7। আচ্ছা, আরেকটা কথা, সাইন স্কয়ার থিটা, এটারে তো আমি লিখতেই পারি সাইন থিটা এর হোল স্কয়ার। লেখা যায় না? হ্যাঁ, যায়। আচ্ছা, এখন পরেরটার ক্ষেত্রে নোটিস করো, সাইন স্কয়ারটা পরে দিতেছি। 64.29 আমি যদি চতুর্ভাগ হিসাব করি, এইটুক হলো 90, এইটুক হলো 180, এইটুক হলো 270, পুরাটা 360। এই 64.29 কার কাছাকাছি? কার? 180, 270, 90। সে 90-র কাছাকাছি। এবং 90 থেকে কিছু বিয়োগ করলে আমি এটারে পাবো, তাই তো? এখন 90 থেকে এই ছোট অ্যাঙ্গেলটা বিয়োগ করে দেখো তো, 25.71 আসছে, 64.29 আসছে। এটা 90-র কাছাকাছি। আর আমি বুঝতেছি যে 90 থেকে কিছু বিয়োগ করলে এটা পাবো। এই ছোটটা বিয়োগ করে দেখো, পেয়ে গেছো? তার মানে 90 থেকে এই ছোট অ্যাঙ্গেলটা কত? পাই বাই 7। বিয়োগ করলেই তো এটা আসতেছে। স্কয়ার আছে, দিলাম ভাই স্কয়ার। শেষ। আমার ভগ্নাংশের কনভার্সনে যাওয়াই লাগলো না। এখন এটা লসাগু করে দেখো, এটাই আসবে। বুঝাইতে পারছি? পরেরটা আসো। সাইন স্কয়ার, সাইন রাখলাম 205.71। এটা কার কাছে? এটা কি 90-এর কাছে? না, 90 থেকে এটা বেশি দূরে। এটা 180-র কাছাকাছি। 180 মানে 2 ইন্টু পাই বাই 2। ভাই শুধু পাই লিখতেন না, শুধু পাই লিখি নাই। কেন লিখি নাই? কারণ আমরা ফরম্যাটটা ভাঙতেছি কোনটায়? n ইন্টু পাই বাই 2। পাই বাই 2 এর গুণিতক পাই বাই 2 ইন্টু সামথিং, পাই বাই 2 ইন্টু সামথিং, ওই ফরম্যাটে ভাঙতেছি। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এটা কার কাছাকাছি? 180। 180 মানে 2 ইন্টু পাই বাই 2। 180-র সাথে কিছু যোগ করলে এটা পাবো, তাই তো? 180-র সাথে কিছু যোগ করলে এটা পাবো। এটা যোগ করে দেখো তো, 25.71 হয়ে গেছে। তার মানে 180-র সাথে এই পাই বাই 7 যোগ করলেই এটা পাইতেছো। স্কয়ার আছে কিন্তু উপরে। লাস্ট
115.71, এটা 90-র কাছাকাছি, 180 থেকে একটু বেশি কম হয়ে যাবে। 90-র সাথে কিছু যোগ করলে এটারে পাবো। কত যোগ করবা? এই 25.71 যোগ করে দেখো, চলে আসছে 115.71। তাহলে এই 25.71 মানে কত? π/7। শেষ। এখন ক্যালকুলেশন করো। sin স্কয়ার π/7 সে তো থাকবে। এরপরে এখানে π/2-র সামনে গুণাকারে কত? 1 আছে, 1 আছে, যেটা বিজোড়, এজন্য সাইন চেঞ্জ হয়ে cos হবে। π/7 বসে যাবে কোন ঘরে দেখার দরকারই নেই। কারণ কি? কারণ উপরে স্কয়ার আছে। যেই ঘরেই হোক, সামনে প্লাস আসুক আর মাইনাস আসুক, স্কয়ার করে তো প্লাসই হয়ে যাবে। তার মানে কোন ঘরে এটা দেখার দরকার নাই। বুঝাইতে পারছি? ওকে। এরপরে π/2-র সামনে 2 আছে, π/2-র সামনে 2 আছে, যেটা জোড়, এই জন্য সাইনই থাকবে। π/7 বসে যাবে কোন ঘরে দেখার দরকার নাই, কারণ কি? উপরে স্কয়ার আছে। লাস্ট π/2-র সামনে 1 আছে, সাইন চেঞ্জ হয়ে কি হবে? cos স্কয়ার π/7, কোন ঘরে দেখার দরকার নাই। এখন দেখো, সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার 1, সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার 1, 1 প্লাস 1 অ্যান্সার কত? 2। ক্লিয়ার? ধরতে পারছি? গেল। এরপরে cos স্কয়ার 15 ডিগ্রি, সাইনেরটা আগে করি। সাইন স্কয়ার 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এভাবে করে 80 ডিগ্রি পর্যন্ত। এটার মান জানতে চাইছে। বোঝা গেছে? এটার মান জানতে চাইছে। সো আমি এটারে দেখো আগে সবগুলা লিখব। সাইন স্কয়ার 10 ডিগ্রি, সাইন স্কয়ার 20 ডিগ্রি, সাইন স্কয়ার 30 ডিগ্রি, 80 পর্যন্ত, সাইন স্কয়ার 40 ডিগ্রি, সাইন স্কয়ার 50 ডিগ্রি, সাইন স্কয়ার 60 ডিগ্রি, সাইন স্কয়ার 70 ডিগ্রি, সাইন স্কয়ার 80 ডিগ্রি। সবগুলো আমি আগে লিখলাম। এখন টোটাল পদ কয়টা? 2, 4, 6, 8টা। 8টা পদ আছে। সো 8টা পদ মানে 4টা ইভেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। সো আমি এখানে যে কাজটা করব, আমি একটু যদি নোটিস করি, এই যে 10 এবং লাস্টের 80, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি? এদের যোগ করলে 90 আসে। 20 এবং 70 যোগ করলে 90 আসে। 30 এবং 60 যোগ করলে 90 আসে। 40 এবং 50 যোগ করলে 90 আসে। তার মানে আমি যে কোনো 4টাকে ফিক্স রেখে বাকি 4টাকে চেঞ্জ করব। অর্থাৎ আমি চাইলে 10রে তো লিখতেই পারি 90 - 80, তাহলে এইটার লাস্টেরটা মিলে যাবে, অ্যাঙ্গেল মিলে যাবে। 20রে লিখতে পারি 90 - 70, এইটা আর ওইটা মিলে যাবে। বোঝা গেছে? সো আমি 4টারে ফিক্স রাখবো, 4টা চেঞ্জ করব। ধরো আমি প্রথম 4টা ফিক্স রাখলাম, লাস্টের 4টা আমি চেঞ্জ করতে চাইতেছি। তাহলে প্রথম যে 4টা আছে থাকলো সাইন স্কয়ার 10 ডিগ্রি, সাইন স্কয়ার 20 ডিগ্রি, সাইন স্কয়ার 30, সাইন স্কয়ার 40। এরপরে দেখো সাইন স্কয়ার 50, এটারে বলা যায় সাইন 90 - 40। স্কয়ার আছে, তাই তো? থাকলো। তাহলে আমি 50রে লিখতে পারি 90 - 40, এতে করে দেখো 40 মিলে যাবে। আর স্কয়ারটা আমি একদম বাইরে দিয়ে দিলাম। তারপর সাইন স্কয়ার 60, এটারে লেখা যাবে সাইন 90 - 30, এইটার হোল স্কয়ার। তারপরে লেখা যাবে সাইন 70-রে লেখা যাবে 90 - 20, তার হোল স্কয়ার। লাস্টে সাইন 90 - 10, তার হোল স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে দেখো প্রথমে আছে সাইন স্কয়ার 10 থাকলো, তারপরে সাইন স্কয়ার 20, সাইন স্কয়ার 30, সাইন স্কয়ার 40। এখন বুঝো,
90 মাইনাস 40, 90 মানে এর সামনে 1 আছে না গুণাকারে, তাহলে সাইন চেঞ্জ হয়ে কজ হবে, এই পরের অ্যাঙ্গেল 40 বসে যাবে। কোন ঘরে দেখারই দরকার নাই, কারণ কি স্কয়ার আছে, স্কয়ার আছে, যেই ঘরেই পড়ুক নেগেটিভ আসবে ওই তো প্লাসই বানিয়ে দিবে। তারপরে দেখো পরেরটাও কিন্তু সাইন চেঞ্জ হয়ে কজ হবে, যেহেতু 90 এর সামনে 1 আছে, হয়ে যাবে কজ স্কয়ার 30, তারপরে হয়ে যাবে কজ স্কয়ার 20, তারপরে হয়ে যাবে কজ স্কয়ার 10 ডিগ্রি। তাহলে দেখো সাইন স্কয়ার 10 কজ স্কয়ার 10 হয়ে যাবে 1, সাইন স্কয়ার 20 কজ স্কয়ার 20 হয়ে যাবে 1, সাইন স্কয়ার 30 কজ স্কয়ার 30 হয়ে যাবে 1, সাইন স্কয়ার 40 কজ স্কয়ার 40 হয়ে যাবে 1। অ্যান্সার হইল 4। বুঝতে পারছি? ক্লিয়ার? নেক্সট, কজ স্কয়ার 15, 25, 35 এভাবে করে 75 পর্যন্ত আছে। সো প্রথম কাজ হলো সবগুলো লেখা লাগবে। লিখো কজ স্কয়ার 15, কজ স্কয়ার 25, কজ স্কয়ার 35, কজ স্কয়ার 45, কজ স্কয়ার 55, কজ স্কয়ার 65, কজ স্কয়ার 75। দেখো কয়টা আছে, 2, 4, 6, 7টা আছে। এর মধ্যে দেখো মাঝে কে পড়ছে, এর মধ্যে দেখো মাঝে কে পড়ছে, তিনটা বাদ দাও, মাঝে পড়ছে কজ স্কয়ার 45, যেটার ভ্যালু অ্যাকচুয়ালি আমাদের জানা আছে। এখন বলতে পারো ভাই আগের ম্যাথেও তো 30 আর 60 এর ভ্যালু আপনি জানতেন, বসান নাই কেন? বসানো যাইতো, বসাই নাই কেন? ওই 30 রে লিখছি 90 মাইনাস 60, আচ্ছা না 60 রে লিখছি 90 মাইনাস 30, একসাথে করে দিছি, সাইন স্কয়ার 30 কজ স্কয়ার 31 হয়ে গেছে। এখানে যদি মান বসায় করতাম তাও ম্যাথ মিলতো। বুঝাইতে পারছি? সো এইখানে দেখো এই মান বসানো ছাড়া উপায় নেই, কারণ একটা ক্লু তো তোমরা মোটামুটি ধরতে পারছো যে এইখানে জোড় সংখ্যক থাকলে অর্ধেক অর্ধেকের মধ্যে সূত্র পড়ে যাইতেছে, কিন্তু এখানে তো বিজোড় আছে। তো বিজোড় যেহেতু আছে, একদম মাঝে যে 45 ওটার যেহেতু ভ্যালু আছে, ওরা আলাদা করে দাও, তাহলে ওর মান বসায় দিলে ও তো চলে গেল, বাকি থাকে 6টার মধ্যে তিনটা সম্পর্ক হবে। বুঝা গেছে? তাহলে আমি চাইলে প্রথম 3টারে চেঞ্জ করব অথবা লাস্টের 3টা। সো আমি আগের মতোই লাস্টের 3টারে চেঞ্জ করতে চাইতেছি। তো শুরুতে কে থাকে, কজ স্কয়ার 15, তারপর কজ স্কয়ার 25, তারপর কজ স্কয়ার 35, কজ স্কয়ার 45, কস 45 এর মান কত, 1/√2, তার উপরে স্কয়ার। ভাই কি হইলো এটা? আরে কজ স্কয়ার 45 আছে, হ্যাঁ ভাই আছে। এটারে কি লেখা যাবে কস 45 এর হোল স্কয়ার? হ্যাঁ ভাই যাবে। সাইন স্কয়ার থিটা মানে সাইন থিটা হোল স্কয়ার। কস 45 এর মান কত, 1/√2, তার স্কয়ার, ওইটাই তো লিখছি। বুঝা গেছে? কজ স্কয়ার 55, এখন দেখো এটার লেখা যায় কজ 90 মাইনাস 35, 90 থেকে 35 বিয়োগ করলেই 55 আসতেছে, তার উপর স্কয়ার কিন্তু। তারপরে কজ স্কয়ার 65, এটার লেখা যায় কজ 90 মাইনাস 25, তাহলে এটা আসে 65। লাস্টেরটা 75, এটার লেখা যায় কজ 90 মাইনাস 15, তার হোল স্কয়ার। ক্লিয়ার? ধরতে পারছি? কেন করতেছি আমরা এগুলা? করার কারণ হইল যেন আমরা মিলাইতে পারি যে 15 আর এখানে 15, 25 আর 25, 35 35 অ্যাঙ্গেল মিলতেছে। তাহলে দেখো কজ স্কয়ার 15 থাকলো, কজ স্কয়ার 25 থাকলো, কজ স্কয়ার 35 থাকলো। 1/√2 স্কয়ার করো, 1 এর স্কয়ার করলে 1, √2 এর স্কয়ার করলে কত, 2। ওকে, এখন 90 এর সামনে কত আছে, 1 আছে, কস চেঞ্জ হয়ে কি হবে, সাইন হবে, সাইন স্কয়ার 35। কোন ঘরে দেখার দরকার আছে, নাই তো। মেইনলি যেটা এখানে হইছে, কজের বদলে সাইন বসছে, 35 বসছে, আর স্কয়ারটা উপরে রাখলাম। কোন ঘরে দেখার দরকার নাই, কারণ যেই ঘরেই হোক প্লাস মাইনাস যাই হোক স্কয়ার তো প্লাসই বানাই দিবে। তারপরেও দেখো 90 এর সামনে 1,
তাহলে কস চেঞ্জ হয়ে সাইন, সাইন স্কোয়ার 25, তারপরেও 90-র সামনে 1, কস চেঞ্জ হয়ে সাইন, সাইন স্কোয়ার 15। তার মানে সাইন স্কোয়ার 15, কস স্কোয়ার 15, অ্যান্সার হলো 1। সাইন স্কোয়ার 25, কস স্কোয়ার 25, অ্যান্সার হলো 1। সাইন স্কোয়ার 35, কস স্কোয়ার 35, অ্যান্সার হলো 1। তার সাথে এই যে হাফ, 1 1 1 আসে হলো 3 প্লাস হাফ, লসাগু 2, 3 দুগুণে 6 প্লাস 1, অ্যান্সার হইল 7/2। ক্লিয়ার? দেখো চাপলাম, পজ করে তুলে নাও। ওকে, আচ্ছা ম্যাথ কি বাকি গেছে? আচ্ছা না, বাকি জানি। কি বলছে দেখো, এই ম্যাথটা কোন বোর্ডে আসছে জানো? রাজশাহী 19 বা কোনো একটাতে আসছে। দেখো কি বলছে, ত্রিভুজ এবিসি এ প্লাস সি সমান বি সমান 90। প্রমাণ করো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি সমান হলো 0। দেখি আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, আসবে হলো, দেখো লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, একটু বুঝো, বি এর মান কত দিছে? 90 ডিগ্রি দিছে না? বি সমান 90, আবার এ প্লাস সি সমান 90। বুঝো কি বলছে, এ প্লাস সি সমান 90। এখান থেকে তো বলা যায় অতএব সি সমান 90 মাইনাস কত? এ। সি সমান কত? 90 মাইনাস এ। তাহলে সাইন স্কোয়ার, এই সি রে তো লেখাই যায় 90 মাইনাস এ, তাহলে থাকে সাইন স্কোয়ার এ, সাইন 90-র মান 1, তার উপরে স্কোয়ার, আর এটারে লেখা যায় সাইন 90 মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে থাকে সাইন স্কোয়ার এ, 1-এর স্কোয়ার তো 1, আর এখানে 90-র সামনে কত আছে? 1 আছে। সো সাইন চেঞ্জ হয়ে কজ হবে, বিজোড় আছে যেহেতু, এ বসে যাবে, মাঝে প্লাস থাকুক মাইনাস থাকুক দেখার তো বিষয় না, তাই না? এখন চেক করব কোন ঘরে দরকার আছে, নাই তো, কারণ স্কোয়ার থাকার কারণে প্লাস হয়ে যাবে। এখন দেখো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে, এটা হলো 1 মাইনাস 1 সমান কত? 0। বুঝাইতে পারছি? ক্লিয়ার? গেল। এরপরে দেখো কি বলছে, আমরা কি শেষের দিকে? অলমোস্ট 5টা ম্যাথ আছে। সাইন থিটা সমান 5/13 এবং থিটার মান π/2 থেকে পাই এর মধ্যে। π/2 থেকে পাইয়ের মধ্যে দেখো সাইন থিটা সমান 5/13 এবং থিটার মান π/2 এর বড়, পাই এর ছোট। তার মানে এটা কোন ঘরে পড়তেছে? π/2 এর মানে 90 ডিগ্রির বড়, আর পাই মানে 180-র ছোট, সেকেন্ড ঘরে। তার মানে এটা তুমি লিখবা অতএব থিটা দ্বিতীয় চতুর্ভাগে। বোঝা গেছে? এখন এইখান থেকে যে মানগুলা চাইছে ট্যান, সেক, হোয়াটএভার, এর জন্য আমরা একটা ত্রিভুজ নিব। সাইন থিটা, এটা যদি থিটা বা সূক্ষ্মকোণ হয়, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব 5, অতিভুজ 13, তার মানে ভূমি অবশ্যই কত হবে? 12। ভূমি অবশ্যই কত হবে? 12। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি, যে যেই মানগুলা চাইছে প্রমাণ করার জন্য, কি কি চাইছে? ট্যান থিটা, ট্যান মানে লম্ব বাই ভূমি 5/12, কিন্তু থিটা কোন চতুর্ভাগে? দ্বিতীয়, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ। গেল? ক্লিয়ার? এরপরে সেক লাগবে, সেক আমার হাতে নাই, সেক থিটা বের করে রাখি। সেক মানে অতিভুজ বাই ভূমি 13/12, কোন চতুর্ভাগে? দ্বিতীয়, নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সেকের মান নেগেটিভ। তারপর লাগবে কট, কট মানে ভূমি বাই লম্ব 12/5, দ্বিতীয় ঘরে নেগেটিভ। তারপর কোসেক থিটা
আচ্ছা, কোসেক মানে হলো অতিভুজ বাই লম্ব 13/5, দ্বিতীয় ঘর যেহেতু দ্বিতীয় ঘরে সেকেন্ড ঘরে কোসেক কি পজিটিভ। এখন আসো লেফট হ্যান্ড সাইড, কি দিছে tan থিটা প্লাস sec অফ মাইনাস থিটা, নিচে cot থিটা প্লাস কোসেক মাইনাস থিটা। সো এটা কি থাকে দেখো, tan থিটা, sec অফ মাইনাস থিটা কি থাকবে, sec থিটা থাকবে, নিচে cot থিটা, কোসেক মাইনাস থিটা, মাইনাস সামনে চলে আসবে, মাইনাস কোসেক থিটা। সো এখন দেখো tan থিটার মান কত, tan থিটার মান হলো -5/12, sec থিটা হলো -13/12, কটের মান হলো -12/5, দেন এখানে একটা মাইনাস আছে, কোসেক হলো 13/5। এখন পুরোটা ক্যালকুলেটরে বসাও তাহলেই হয়ে যাবে, -5/12 মাইনাস 13/12 মাইনাস 12/5 মাইনাস 13/5, 3/10। এই এক মুরগি রাতের 3টা থেকে মানে শব্দ করতেই আছে, মানে রাত 3টা বাজে ওরা উঠতে বলছে কেটা, আজব। যাই হোক, ক্লিয়ার, ধরতে পারছি, গেল, এই তো শুরু করছে আবার। এরপরে দেখো cot থিটা সমান 3/4, এটা পারবা মেবি, আচ্ছা না করাই দিই যাও। cot থিটা সমান 3/4 বলছে, তাই তো, কি বলছে, cot থিটা সমান হইল 3/4, যদি মনে হয় পারবা নিজে ট্রাই করে স্কিপ করে চলে যাও। cot থিটা সমান হইল 3/4 এবং এবং cos থিটা ঋণাত্মক, হ্যাঁ, ওকে ফাইন। সো এখন আমার বুঝতে হবে যে অ্যাঙ্গেলটা কোন ঘরে পড়তেছে। cot থিটা 3/4 আসছে, cot পজিটিভ আসছে, তাই তো, cot পজিটিভ হলো প্রথম ঘরে, কারণ প্রথম ঘরে সবাই পজিটিভ, এবং 3 নাম্বার ঘরে tan এবং cot পজিটিভ। এখন যদি অ্যাঙ্গেল প্রথম ঘরে হয় তাহলে সবার পজিটিভ আসার কথা, তার মানে cos থিটারও পজিটিভ আসার কথা, যেটা কি আসছে, আসে নাই, তার মানে অ্যাঙ্গেল প্রথম ঘরে না, অ্যাঙ্গেল 3 নাম্বার ঘরে, কারণ 3 নাম্বার ঘরে cot পজিটিভ cos নেগেটিভ, বুঝা গেছে, ক্লিয়ার। প্রথম ঘরে কেন হবে না, প্রথম ঘরে হইলে তো সবাই পজিটিভ হইতো, cos কি ঋণাত্মক হইতো, হইতো না, তার মানে 3 নাম্বার ঘরে, তার মানে অতএব থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন আমি যদি একটা ট্রায়াঙ্গেল নেই মানগুলো বের করার জন্য, এই অ্যাঙ্গেলটা থিটা, কট মানে হলো ভূমি বাই লম্ব, ভূমি হলো 3, লম্ব তাহলে 4, পিথাগোরাস দিয়ে অতিভুজ আসবে 5, ধরতে পারছি, ওকে। এখন আমার লাগবে কট, কট তো আছে, আমার লাগবে কোসেক, কোসেক মানে হলো অতিভুজ বাই লম্ব 5/4, 3 নাম্বার ঘরে কোসেক নেগেটিভ, 3 নাম্বার ঘরে না, অ্যাঙ্গেল তো 3 নাম্বার ঘরে। তারপরে লাগবে কস, কস মানে হলো ভূমি বাই অতিভুজ 3/5, এটাও আসবে 3 নাম্বার ঘরে নেগেটিভ, এটাও আসবে 3 নাম্বার ঘরে নেগেটিভ। তারপরে হলো সাইন থিটা, সাইন থিটা এটা আসবে লম্ব বাই অতিভুজ 4/5, এইটাও 3 নাম্বার ঘরে নেগেটিভ। এখন লেফট হ্যান্ড সাইডে বসাও, লেফট হ্যান্ড সাইড কত, কট অফ মাইনাস থিটা প্লাস কোসেক থিটা, নিচে কস থিটা সাইন অফ মাইনাস থিটা, লিখলা। কট অফ মাইনাস থিটা, মাইনাস সামনে চলে আসবে, শুধুমাত্র দুইটা অনুপাতের ক্ষেত্রে মাইনাসটা চলে যায়, দুইটা অনুপাতের ক্ষেত্রে মাইনাসটা চলে যায়, কজ এবং সেক। আচ্ছা, তাহলে মাইনাস সামনে চলে আসবে, মাইনাস কট থিটা প্লাস কোসেক থিটা, নিচে হলো কস থিটা, সাইন অফ মাইনাস থিটা, এটা আসবে মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস কট থিটা, দেখো
মাইনাস কট থিটা, কট থিটা তো 3/4 প্রশ্নেই বলছে, সামনের মাইনাস থাকলো। কোসেক মানে হলো -5/4 লিখলা। কজ মানে হলো -3/5, সাইন হইলো -4/5। বুঝো, এই মাইনাস তো থাকলো, সাইন মানে আবার -4/5। পুরাটা বসাও ক্যালকুলেটরে। -3/4 -5/4 -3/5 +4/5, অ্যান্সার আসে -10। আই হোপ ক্যালকুলেশন সব ঠিক আছে গেল, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে বলছে cos থিটা, cos অফ পাই প্লাস থিটা, cos অফ 2π প্লাস থিটা, এভাবে করে করে n সংখ্যক পর্যন্ত আর কি। এখন বুঝো, আমি যদি একটু সিম্পলি ভাঙানো শুরু করি, প্রথমে cos থিটা, প্রথমে কত cos থিটা, তারপরে cos, এখানে দেখো পাই মানে কত, পাই মানে হইল 2 ইন্টু π/2, 2π মানে হইল 4 ইন্টু π/2, ঠিক আছে। সো 2 ইন্টু π/2, 2 যেহেতু আছে জোড় সংখ্যা, কজই থাকবে, থিটা বসে যাবে, অ্যাঙ্গেলটা কোন ঘরে, 2 ইন্টু π/2, 2টা 90 প্লাস সামথিং মানে 3 নাম্বার ঘরে, 3 নাম্বার ঘরে কজ নেগেটিভ, চলে আসলো মাইনাস। তারপরে আবার দেখো 4, এটা জোড় সংখ্যা, কজ থাকবে, থিটা বসবে, দেখো কোন ঘরে, 4 ইন্টু π/2, এই হলো 4টা π/2 প্লাস সামথিং প্রথম ঘরে, প্রথম ঘরে দুনিয়ার সবাই পজিটিভ, তার মানে দেখো cos থিটা মাইনাস cos থিটা প্লাস cos থিটা, তারপরে আবার কি আসবে মাইনাস cos থিটা, এইভাবে করে ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত চলতে থাকবে। বুঝছো, এভাবে করে কতগুলা n সংখ্যক পদ পর্যন্ত চলতে থাকবে। এখন ডিপেন্ড করে যে n এর মান কি হবে, জোড় নাকি বিজোড়, কারণ ওইটার উপর ডিপেন্ড করতেছে। আগে সিম্পল একটা জিনিস বুঝো, যদি এভাবে করতে করতে 10টা থাকে, 10টা ধরে নাও 10টা, তাহলে অ্যান্সার 0। কেমনে ভাই? কারণ 10টা যদি থাকে, এই 4টাই দেখো না, cos মাইনাস cos কাটা, cos মাইনাস cos কাটা, 0 হয়ে যাবে। কিন্তু যদি বিজোড় থাকে, বিজোড় ধরো 3টা আছে, ধরে নাও 3টা 5টা যাই হোক না কেন, এরকম 3টা আছে, তাহলে cos মাইনাস cos কাটা, অ্যান্সার থাকবে cos থিটা। বুঝাতে পারছি? তার মানে এইখানে সিম্পল জিনিসটা হইল, পদ সংখ্যা যদি জোড় হয়, আমি কি বলতেছি, পদ সংখ্যা n না, n এর হিসাব পরে, পদ সংখ্যা যদি জোড় হয় তখন আসতেছে 0, বিজোড় হয় তখন অ্যান্সার আসতেছে cos থিটা। ঠিক আছে, ধরতে পারছি? তাহলে এটা আমি লিখি। আচ্ছা, এটা তো সাইডে লিখলাম, এটা পরে গুছাইতেছি। এখন কথা হইল, n এর মান আর পদ সংখ্যা কি সেম কিনা, এইটা বুঝো একটু। n এর মান আর পদ সংখ্যা কি সেম কিনা। ধরো আমি চিন্তা করলাম যে এভাবে করে করে n পর্যন্তই তো আছে, ধরো আমি চিন্তা করলাম যে n এর মান ধরো কত, এই 3টা আছে না, এই 3টা দিয়ে বুঝাই। n এর মান আমি ধরো বললাম, ধরো একটু এটা নোটিস করো, এখানে n এর মান 2, তাই তো, n এর মান 2 যদি এই পর্যন্তই থাকতো, তাহলে n এর মান 2, কিন্তু পদ সংখ্যা বা টার্ম কয়টা, 3টা না। বুঝতে পারছি? আবার বলতেছি, যদি এই পর্যন্তই ধারাটা থাকে, n এর মান কততে শেষ হইতেছে, 2-এ, পদ সংখ্যা কি 2টা না। কারণ কি, কারণ এই যে শুরুর যে cos থিটাটা আছে, এটা অ্যাকচুয়ালি হলো cos 0 ইন্টু পাই প্লাস থিটা, অর্থাৎ এখানে শুরু হইছে n এর মান 0 দিয়ে, 1 দিয়ে না। যদি 1 দিয়ে হইতো তখন আমি বলতাম যে n এর মান যত, পদ সংখ্যা তত। আমি আবার একটু ঠান্ডা মাথায় বুঝি, দেখো এইদিকে, যদি আমার এই 3টা টার্মই থাকে, তাহলে n এর মান শেষ কত, 2, n এর মান 2, কিন্তু পদ সংখ্যা কয়টা, 3টা, পদ সংখ্যা কয়টা, 3টা, তার মানে বুঝো, যদি যদি n জোড় সংখ্যা হয়, n জোড় সংখ্যা হয়, তবে
পদ সংখ্যা কিন্তু বিজোড়, ও উত্তর হবে cos থিটা। কারণ আমরা মাত্র দেখছি পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে অ্যান্সার কত আসতেছে cos থিটা। বিজোড় মানে ধরো 7টা আছে, তাহলে 6টা কাটাকাটি হয়ে cos থিটা থেকে যাবে। এরপরে বুঝো, যদি n বিজোড় হয় তবে পদ সংখ্যা হবে জোড়। উল্টা, যেমন ধরো এখানে উদাহরণ দেখো, যদি আমার এই দুইটা দিয়েই শেষ হইতো ধরে নাও, তাহলে দেখো এন এর মান কততে শেষ হইতো? 1। এন এর মান শেষ হইতো 1-এ, এন এর মান শেষ হইতো 1-এ, বিজোড়, কিন্তু পদ সংখ্যা হয়ে যেত জোড়। তার মানে এন এর মান যদি বিজোড় হয় পদ সংখ্যা হবে জোড় ও উত্তর হবে 0। তার মানে অ্যান্সার কত? cos থিটা যখন n জোড়, 0 যখন n বিজোড়। বুঝাইতে পারছি? আবার তাহলে বলি জিনিসটা। সো এইখানে সিম্পল হিসাব হইল যে n এর মান আর পদ সংখ্যা এখানে কিন্তু সেম না, ঠিক আছে? সো n এর মান যদি 2-এ শেষ হয়, পদ সংখ্যা 3টা মানে বিজোড়। n এর মান জোড় হইলে লাস্ট, n এর মান বলতে কি লাস্ট নাম্বারটা আর কি। সো n এর মান যদি জোড় হয় পদ সংখ্যা বিজোড়, আর পদ সংখ্যা বিজোড় হইলে দুইটা করে কাটাকাটি হয়ে অ্যান্সার থাকবে cos থিটা। আর n এর মান যদি বিজোড় হয় পদ সংখ্যা জোড়, জোড়গুলা সব কাটাকাটি হয়ে ক্যান্সেল আউট, অ্যান্সার কত? 0। বুঝাইতে পারছি? ওকে, যদি না বুঝতে পারো ইউ নো ওয়্যার টু ফাইন্ড মি, সোহানুর রহমান। হালকিনস্টাইন ফ্যামিলি গ্রুপেও আমার আইডি খুঁজে পাবা, এমনিও আমার সাথে অনেকে অ্যাড আসো যারা ক্লাস চাইছিল আর কি, তারা তো আসোই। সো না পারলে না বুঝলে নক দিবা। আই নো আমি একটু রিপ্লাই দেরিতে করি, একটু মানে ধরো কাজকর্মের ফাঁকে, মানে কাজকর্মের মধ্যে আর কি ভুলে যাই। সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এরপরে বলছে n বিলংস টু জেড। n বিলংস টু জেড এটার মানে কি? জেড দ্বারা বোঝানো হইতেছে পূর্ণ সংখ্যা যার মধ্যে 0 থাকবে, +-1, +-2, +-3, +-4 এইভাবে আগাইতে থাকবে। এখন আমারে বলছে যে সাইন n পাই +-1 এর পাওয়ার n ইন্টু π/4 এটার মান কত? সো এখানে n এর মান আমি একবার জোড় নিয়ে চিন্তা করব, একবার বিজোড় নিয়ে চিন্তা করব, নেগেটিভ নিয়ে চিন্তা করব, পজিটিভ নিয়ে চিন্তা করব। সো সব কিছু নিয়ে আমরা মোটামুটি একটু ভাববো, দেখি একটু সাইডে বুঝো। আমি যদি এখানেই দেখাই, n এর মান যদি জোড় হয়, n জোড় হলে সাইন অফ n পাই +-1 এর পাওয়ার n ইন্টু π/4 এটা ইকুয়ালস টু কত আসবে? এই টাইপের ম্যাথ করার দুইটা ওয়ে আছে। একটা হলো n এর ভ্যালু না বসায় অ্যাজাম্পশনের মাধ্যমে করা, আর একটা হলো n এর ভ্যালু বসায়, অত ঝামেলায় যাবই না, n এর মান বসায় দিব যা, ওটা দিয়েও করা যায়। সো তুমি কোনটা দিয়ে করবা? একটা দিয়ে করলেই হয়েছে। সো আমি যদি n এর মান একটা জোড় ধরে নিই 2, বসাও সাইন n এর জায়গায় 2 পাই, -1 এর পাওয়ার 2 প্লাস হয়ে যাবে +π/4, 2 পাই মানে 4 ইন্টু π/2। সো এটা সাইনই থাকবে, π/4 বসে যাবে কোন ঘরে? 2 পাই মানে এইটুক প্লাস সামথিং মানে প্রথম ঘরে সাইন পজিটিভ। সো সাইন π/4, সাইন 45 কত? 1/√2। আর n যদি বিজোড় হয় তখন দেখি ভিন্ন হয় কিনা। n বিজোড় হলে সাইন n পাই +-1 এর পাওয়ার n π/4। তাহলে দেখো আমি যদি বিজোড় কিছু নেই, ধরো 3 নিলাম, তাহলে আসবে সাইন 3 পাই -1 এর পাওয়ার 3, মাইনাস থেকে যাবে -π/4। তাহলে 3 ইন্টু 3 পাই এটারে বলা যায় 6 ইন্টু π/2। 6 ইন্টু π/2 সাইনই থাকবে যেহেতু জোড় আছে, 6টা π/2
4 5 6 মাইনাস সামথিং মানে সেকেন্ড ঘরে সাইন হইল পজিটিভ। 3 পাই মানে 6 ইন্টু পাই বাই 2, জোড় সংখ্যা সাইন থাকলো, পাই বাই 4 বসাইলাম, কোন ঘরে? সেকেন্ড ঘরে পজিটিভ, যেটাও আসবে কত? 1/√2। তার মানে অ্যান্সার কত? 1/√2। ক্লিয়ার? 1 কত? √2। ধরতে পারছি? গেল। এটা প্রবাবলি লাস্ট। হ্যাঁ, এটাই আই গেস লাস্ট। হ্যাঁ, বলছে থিটা সমান π/20। এটা বইয়েরই ম্যাথ, লাস্টের দিকের, এসিও আমাদের বইয়েও আছে। সো থিটা সমান π/20, বলছে কট থিটা, 3 থিটা, 5 থিটা, এভাবে করে 19 থিটা ইকুয়ালস টু -1। ম্যাথটা ইজি। কেন বলতেছি ইজি? প্রথমে যে কাজটা তোমার করতে হবে, এই যে π/20, থিটা সমান কত? π/20। এই 20 আমি লিখতে পারি π/2 ইন্টু 10, 10 দুগুণই তো 20। 10 যদি এদিক নিয়ে আসো, আমি বলতে পারি 10 থিটা ইকুয়ালস টু কত? π/2। হ্যাঁ ভাই, বলা যায়। কেন বলবেন? বলার কারণ হলো আমরা সব কিছুরে ভাঙি কার মাধ্যমে? 90-র মাধ্যমে, তাই তো? কার মাধ্যমে? 90-র মাধ্যমে। সো আমি 90 ডিগ্রি সমান বা π/2 রেডিয়ান সমান কত ওটা বের করছি। সো বলে দিছে থিটা সমান π/20, তাহলে এখান থেকে বের করলাম, তাহলে π/2 কত? π/2 হলো 10 থিটা। এখন এই 10 থিটা দিয়ে আমি কাজ করব, মানে ভাঙাবো সব 10 থিটা দিয়ে। ঠিক আছে, দেখো লেফট হ্যান্ড সাইড, কট থিটা, কট 3 থিটা, কট 5 থিটা, কট, তারপরে কত আসবে? 7 থিটা, কট 9 থিটা, কট 11 থিটা, 13 থিটা, 15 থিটা, 17 থিটা, 19 থিটা। টোটাল কয়টা আছে হিসাব করো? 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। টোটাল কয়টা আছে? 10টা। ওকে, ফাইন। এখন এর মধ্যে 10টা যেহেতু আছে, 10টার প্রত্যেকটারে আমরা হলো এখন ভাঙা শুরু করব। ঠিক আছে, বাট কোথাও একটা ঝামেলা দেখতেছি। 10টাই আছে তো, থিটা, 3 থিটা, 5 7 9 11 13 15 17 19 পর্যন্ত। সো 1 2 3 4 5 6 7 8 9 10টাই আছে। আচ্ছা, ঠিক আছে। এখন যে কাজটা আমরা করব, একটু বোর্ডে থাকো। আমরা এই 10টার মধ্যে 5টা ভাঙবো। বুঝছো কয়টা আছে? 2 4 6 আর 10। আমরা 10টার মধ্যে 5টা ডিভিশন করব। সো আমি যদি প্রথম 5টারে ফিক্স রাখতে চাই, ধরো আমি প্রথম 5টাকে হলো, 5টা হয়েছে না? 1 2 3 4, আচ্ছা বেশি হয়ে গেছে। প্রথম 5টার আমি ফিক্স রাখবো, তাহলে বাকি 5টার আমি ভাঙবো, অথবা প্রথম 5টার আমি ভাঙবো, তাহলে লাস্টের 5টারে ফিক্স রাখবো। ঠিক আছে, সো প্রথম 5টা আমার থাকলো কট থিটা, কট 3 থিটা। ভাই থিটার মান বসাবেন না? না, কেন বলতেছি, লিখো আগে প্রথম 5টা লিখো। এখন বুঝো, এই যে 11-এর আমি বলতে পারি 10 থিটা প্লাস থিটা। হ্যাঁ, 10 আর 1 11 হয়, আর 10 থিটা মানেই কত? π/2। সো বুঝছো আমি π/2 তে কেন নিয়ে গেছি? π/2 সমান যে 10 থিটা, এটা কোন কাজে আসলো? এই কাজে। আমার এইখানে আর ভেঙে থিটার মান বসায় কাজ করা লাগলো না। থিটার মান না বসায় আমি 10 থিটা প্লাস থিটা লিখলাম। 10 থিটা মানেই তো π/2। বুঝাইতে পারছি? তাহলে 13-রে কি বলা যাবে? 13-রে বলা যাবে হলো 10 থিটা প্লাস 3 থিটা। কেউ বলতে পারো ভাই 13-রে তো 12 আর 1 11 বলা যায়, 12 থিটা কি π/2? না তো, π/2 কত? 10 থিটা। তাহলে 10 থিটার মাধ্যমে ভাঙবো। এরপরে 15, এটা হলো 10 থিটা প্লাস 5 থিটা। তারপর 17, 10 থিটা প্লাস 7 থিটা। লাস্টে আছে 19-রে বলা যায় 10 থিটা প্লাস 9 থিটা। তাহলে দেখো, প্রথম যে 5টা ছিল থাকলো কট থিটা, কট 3 থিটা,
cot 5 theta cot 7 theta cot 9 theta থাকলো। এখন দেখো টেন থিটা প্লাস থিটা, বুঝো টেন থিটা মানে কত? টেন থিটা মানে হলো π/2। সো এটা এরকম আছে, তাই তো? এরকমই তো আছে, টেন থিটা মানেই তো π/2। সো π/2 সামনে কত আছে? 1। তাহলে কট চেঞ্জ হয়ে ট্যান হবে, থিটা বসে যাবে, অ্যাঙ্গেলটা কোন ঘরে? π/2 প্লাস সামথিং সেকেন্ড ঘরে, সেকেন্ড ঘরে কট, অরিজিনালটা ট্যান না, কট কি নেগেটিভ। তার মানে বুঝো কট টেন থিটা প্লাস থিটা এটা হয়ে যাবে ট্যান থিটা, মাইনাস আছে তো লিখতেছি, পরে লিখতেছি। এরপরে কট টেন থিটা প্লাস 3 থিটা এটাও চেঞ্জ হবে, ট্যান হয়ে যাবে। টেন থিটা মানেই কত? π/2। 10 বা 10 থিটা মানে π/2, π/2 মানে সামনে 1 আছে, তো বিজোড় থাকে চেঞ্জ হবে। এখানেও একটা মাইনাস আসবে কারণ 90 প্লাস সামথিং সেকেন্ড ঘরে পড়ে। পরেরটা আসো, কট টেন থিটা মানে π/2, তাহলে কট এখানে চেঞ্জ হয়ে ট্যান হবে, ট্যান 5 থিটা। এখানেও একটা মাইনাস আসবে কারণ π/2 প্লাস সামথিং সেকেন্ড ঘরে। এরপরে কট টেন থিটা প্লাস 7 থিটা এটাও আসবে ট্যান 7 থিটা, কারণ টেন থিটা মানে π/2 সামনে 1 আছে, বিজোড় চেঞ্জ হবে, পুরান আলাপ, লাস্টেরটাতেও চেঞ্জ হবে। টেন থিটা এটা হলো π/2, ট্যান 9 থিটা হয়ে যাবে। এখন বুঝো সবগুলা থেকে একটা করে মাইনাস আসবে। কোন সবগুলা? এই পাঁচটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটাই যখন কনভার্ট হয়েছে প্রত্যেকটার জন্য একটা করে কি আসছে? মাইনাস আসছে। সো মাইনাস টোটাল কয়টা হবে? 5টা। সেটাকে লেখা যাবে -1/5 লেখা যাবে। হ্যাঁ ভাই যাবে, কারণ কি 2 যদি 4টা গুণ হয় 2 × 2 × 2 × 2 কি লেখো? 2^4ই তো লেখো, তাই না? ওকে, তাহলে দেখো cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা। tan থিটারে বলা যায় 1/cot থিটা, tan 3 থিটারে বলা যায় 1/cot 3 থিটা, tan 5 রে বলা যায় 1/cot 5 থিটা, tan 7 রে বলা যায় 1/cot 7 থিটা, tan 9 রে বলা যায় 1/cot 9 থিটা। -1/5 বিজোড় আছে, -1ই থাকবে। এবার দেখো cot থিটা, cot থিটা কাটা, cot 3 থিটা, 3 থিটা, 5 থিটা, 5 থিটা, 7 থিটা, 7 থিটা, 9 থিটা, 9 থিটা কাটা, সব কাটাকাটি হয়ে থাকে হলো -1। ক্লিয়ার? বুঝতে পারছি? পুরোটা কি বোর্ডে আসছে? সুন্দর মতোই আসছে। ওকে, সো এটার মাধ্যমে আমাদের 7.1 শেষ। এটার মাধ্যমে আমাদের এন্ড অফ 7.1, সেটা কেতাব স্যারের বইয়ের হোক, যেই বইয়েরই হোক না কেন, তোমাদের কাজ হলো যারা কষ্ট করে এই ফ্রি ক্লাসটা দেখছো লাস্ট পর্যন্ত, একটু কমেন্টে জানাও যে ভাই দেখছি, ভাই আসি, ভাই আসি। তো জানাইও একটু কেমন লাগছে, মানে উপকার হয়েছে কিনা আদৌ। অ্যান্ড এম আই লেট? আই ডোন্ট নো, মেবি অত লেট না। সো আমরা নেক্সট ক্লাসে দেখা করব, যেখানে আমি 7.2 শুরু করব। 7.2তে আমার 2টা ক্লাস লাগতে পারে, ট্রাই করবো একটার মধ্যে র্যাপ আপ করার, 7 ক্লাসে শেষ করার। সো ক্লাস যত বড়ই হোক না কেন ট্রাই করবো 7 ক্লাসে শেষ করার। সো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত এই জিনিসপত্রগুলো পড়ো। আর এইটার পিডিএফটা হইলো আমি পাই একাডেমি যে গ্রুপটা আছে না, ওটাই দিয়ে দিব, ঠিক আছে? সো যারা গ্রুপে নাই একটু যুক্ত হয়ে যাও, ওখানে পেয়ে যাবা। সো নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফিজ।